আবার বাংলায় আপনাদের সঙ্গে আমি প্রীতি শঙ্কর। ত্রিপুরায় গ্রেপ্তার যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ। খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য মামলা। পুরো ভোটের আগে দিনভর টান টান উত্তেজনা আগরতলায়। বিশে নভেম্বরের এই বক্তব্যের জেরে খুনের চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী সভা চলাকালীন গাড়ি থেকে সায়নীর করা মন্তব্যের জের। খুনের চেষ্টার অভিযোগ সহ 5 ধারায় মামলা। উস্কানিমূলক মন্তব্য, অশালীন মন্তব্য, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার সায়নী ঘোষ। प्रमोटिंग एनिमिटी बिटवीन ग्रुप ऑफ पीपल और इसको अटेम्प्ट टू मर्डर के लिए वो 307 के लिए भी एविडेंस उसमें प्रिलिमिनरी एविडेंस मिला हुआ है। वो गाड़ी में और भी 4 लोग थे, उसका भी हमको डिटेल्स मिला हुआ है, तो उनको हम लोग अभी पकड़ने के लिए कोशिश कर रहे हैं। উক্ত সায়নী ঘোষ ও তার দলবলের ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী জনসভায় আসা মানুষের প্রাণনাশ করা এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করা। পুরো ভোটের আগে শেষ রবিবার তুলকালাম চলল আগরতলায়। সকালেই সায়নী ঘোষকে জেরা করতে তৃণমূল নেতাদের হোটেলে পুলিশ। তৃণমূলের অভিযোগ, তখন কোনো এফআইআর বা জেরার নোটিশও দেখাতে পারেনি পুলিশ। থানায় পৌঁছলে সারাদিন টানা জেরার পর বিকেল 4টে নাগাদ গ্রেপ্তার করা হয় সায়নী ঘোষকে। সকাল 11টার সময় সায়নীকে থানা আনা হলো। বিকেল 4টার পরে বলছে যে ওকে অ্যারেস্ট করা হয়েছে, প্রডিউস করা হবে না। সায়নীর গ্রেপ্তারির আগে দিনভর অশান্ত রইল পূর্ব আগরতলা মহিলা থানা এলাকা। থানার সামনে বিজেপির মিছিল থেকে তৃণমূলের উপর হামলার অভিযোগ, মারধর, গাড়ি ভাঙচুর। পাল্টা হামলার অভিযোগ তোলে বিজেপিও। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অতিরিক্ত বাহিনী, ত্রিপুরা স্টেটস আর রাইফেল মোতায়েন হয় থানা চত্বরে। আসে কেন্দ্রীয় বাহিনীও। আগরতলা থেকে ক্যামেরা সুব্রত জানার সঙ্গে আবির ঘোষ, নিউজ 18 বাংলা। গাড়ি থেকে খেলা হবে স্লোগান, খুনের চেষ্টার অভিযোগ। সায়নী ঘোষের গ্রেপ্তারিতে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের আগে তুঙ্গে রাজনৈতিক চর্চা। সায়নীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো। পুলিশকে রাজনৈতিক নির্দেশ দিয়ে সায়নী ঘোষকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার ত্রিপুরায় পুরসভা নির্বাচন। সোমবার ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই সরগরম আগরতলা। গ্রেপ্তার যুব তৃণমূল সভাপতি। বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা বানচাল করার জন্য পরিকল্পিতভাবে সারাদিন ধরে এই নাটকটা করেছে। সোমবার আগরতলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোর আগে তুলকালাম আগরতলায়। পূর্ব আগরতলা মহিলা থানায় তৃণমূল নেতারা পৌঁছানোর পরেই শুরু বিজেপি বনাম তৃণমূল ধুন্ধুমা। তৃণমূল নেতাদের গাড়ি ভাঙচুর। এই অসাধ্যের ভিডিও পোস্ট করে সরাসরি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিশানা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিপ্লব দেব এতটাই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশকেও পাত্তা দিচ্ছেন না। তিনি তৃণমূল সমর্থক এবং মহিলা প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে তাঁদের উপর হামলা চালাতে গুন্ডা পাঠাচ্ছেন। বিজেপির শাসনে গণতন্ত্র প্রহসনে পরিণত হয়েছে। এরপরই বিকেলে গ্রেপ্তার যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সায়নী ঘোষকে জানিয়েছেন গোটা দল, গোটা তৃণমূল পরিবার সায়নী ঘোষের পাশে আছে। যাদের সুপ্রিমো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলে বেঁধে রাখার কথা বলেন, সর্বভারতীয় দলের সভাপতি আসলে গাড়িতে বোমা নিক্ষেপ করেন, ঢিল ছোড়েন, থানায় ঢিল ছুড়বেন, তাদের জন্য এটা খুব স্বাভাবিক। সায়নী ঘোষ ত্রিপুরার লোকই না, তো সেখানে গিয়ে কি ভোট করবে? প্র্যাকটিক্যালি তারা ত্রিপুরায় বহিরাগত। মাননীয় মমতা ব্যানার্জি তার তথ্য অনুসারে তারা বহিরাগত।
ত্রিপুরার সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যে বিক্ষোভ প্রতিবাদ তৃণমূলের। আগরতলা থেকে ক্যামেরা সুব্রত জানার সঙ্গে আবির ঘোষ আর নিউজ 18 বাংলা। আগরতলা অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো মিছিলের অনুমতি দিল না প্রশাসন। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। ত্রিপুরা ইস্যুতে এবার দিল্লিতে ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযোগ জানাতে চান তারা। সায়নী ঘোষের গ্রেপ্তারি ইস্যুতে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার আগরতলায় পুরভোট, তার আগে সোমবার দুপুরে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে মেগা রোড শো। রবিবার সন্ধ্যায় ত্রিপুরা প্রশাসন জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোর অনুমতি নেই। রবিবার দফায় দফায় অশান্তি আগরতলায়। সন্ধ্যায় ফের অশান্তি। তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়িতে হামলার অভিযোগ। আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে না প্রশাসনের। রবিবার দিনভর অশান্তি হাতিয়ার করে অনুমতিতে না। সোমবারের কর্মসূচিতে অশান্তি বাড়তে পারে আশঙ্কা প্রশাসনের। প্রশাসন রোড শোর অনুমতি বাতিল করলেও আগরতলা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ত্রিপুরা ইস্যু নিয়ে দিল্লির রাজনীতিতে ঝড় তুলতে চাইছে তৃণমূল। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে বিপ্লব দেবের প্রশাসন। এই অভিযোগে এবার দিল্লিতে সুর চড়াচ্ছে ঘাসফুল শিবির। সোমবার ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রতিবাদ জানাবো। আমাদের সব এমপিদের বলা হয়েছে যে আমাদের অফিসের একত্রিত হতে, সেইখানে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম ঠিক করব। সোমবারই দিল্লি যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে চায় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার ঘটনাকে গোটা দেশের নজরে আনতে পারলে আগামী দিনে বিজেপি বিরোধী প্রধান শক্তি হিসাবে যে তৃণমূল কংগ্রেস আরো অনেকটা এগিয়ে যাবে, রাজনৈতিকভাবে সেই বার্তায় পৌঁছে দিতে চায় দেশের অন্দরে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ত্রিপুরা। ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুন, বাড়ির সামনেই নেতাকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আটক বেশ কয়েকজন। বাড়ির সামনেই ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুন। সিসি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে সেই ছবি। ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে অটোয় করে দুষ্কৃতীরা এসে নামলো তৃণমূল নেতা মহরম শেখের সামনে। বাড়ি থেকে কিছুটা দূরেই বাঁশের বেঞ্চিতে তখন বসেছিলেন মহরম শেখ। তারপর খুব কাছ থেকে এলো পাথারি গুলি। সেখানেই লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এরপরই দৌড়ে অটোয় উঠে চম্পট দেয় দুষ্কৃতীরা। ক্যানিংয়ের নিকারিঘাটা এলাকার জনপ্রিয় যুব তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন মহরম শেখ। বিধানসভা ভোটের ঠিক আগে জুন মাসেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এই নেতা। সেবার দুষ্কৃতীদের ছোড়া গুলি লেগেছিল পায়ে। মাস 6 মধ্যেই আবারও হামলা। এবার আর শেষ রক্ষা হলো না। স্থানীয় রফিক শেখ, মিয়া রউফের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। 4-5 মিলে গুলি করছে। আমি এবারে বাগান থেকে দেখছি রফিক, মিয়ারাম মন্ডল, মনিরুল শেখ, হাবিজুর আর মাহাদ আলী, 4-5 জন মিলে এলোপাতাড়ি গুলি চালানো। গুরুতর জখম যুব তৃণমূল নেতাকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। রবিবার ভোর রাতে মৃত্যু হয় যুব তৃণমূল নেতার। এবার পুলিশ এই যে ঘটনাটা হলো, আমার স্বামী তো আর ফিরে পাবনি, এর ন্যায় বিচার চাই। আমরা এখন পর্যন্ত টোটাল 11 জনকে ডিটেইন করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স পেয়েছি আমরা, আর আমরা জানি এই ঘটনার পিছনে কারা আছে, আর যারা যারা তাদেরকে সাপোর্ট করেছে তাদের মধ্যে কিছু লোককে আনা হয়েছে। বাকিটাও আমরা আশা করছি বাকি লোককে অ্যারেস্ট করে নেব। তৃণমূল নেতার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, থমথমে গোটা গ্রাম। খুনের নেপথ্যে কারা, তদন্ত করে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা। ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুন আর গোষ্ঠীদ্বন্দ্বে খুন, এমনটাই অভিযোগ বিরোধীদের। অভিযোগ খারিজ তৃণমূলের।
বাড়ির সামনেই খুন ক্যানিংয়ের নিকারিঘাটা এলাকার যুব তৃণমূল নেতা মহরম শেখ। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা শাসক দলের। অটোতে যেই টাকাটা দিচ্ছে ওকে হাত ধরে টেনে নেওয়া হচ্ছে, টেনে নিয়ে দুবার গুলি করলো, মাথায় আঘাত করলো। রফিক, মিয়ারা, ফরিং আর ওই মনিরুল এরা সব পেয়ে আছে, এর সঙ্গে অহমদ গাজীও আছে। এই রফিক এরা কোন দল করে? তৃণমূল করে। মনিরুল শেখ ও রফিক শেখ দুজনের বিরুদ্ধেই খুনের অভিযোগ এনেছেন নিহত মহরম শেখের পরিবার। অভিযুক্তরা শাসক দলের, এমনটাই দাবি মৃতের পরিবারের। অভিযোগ উড়িয়েছেন ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। রফিক শেখ একটা দুষ্কৃতী, তার বিরুদ্ধে প্রচুর কেস আছে। বিধায়ক হিসাবে আমি কোনোদিন দেখিনি রফিক শেখ অঞ্চল সভাপতি হয়েছে। কেউ নামকে বাঁচতে থাকে করে রেখে থাকে, সেটা তার ব্যাপার। সবই ভাগ বাঁটোয়ারার ব্যাপার, সবই কাটমানির ব্যাপার। কম বেশি হলেই গুলি দিয়ে ফয়সলা। এই ক্রিমিনালরা সব টিএমসি পার্টির মধ্যে ঢুকছে, তারা মারামারি করছে, আর পুরো সমাজের মধ্যে হিংসাটা ছড়িয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে দুষ্কৃতীরা মেরেছে, এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। দিলীপদা এত কথা বলছেন কি করে? গোষ্ঠীবাজি, কামিনী কাঞ্চন সমস্ত বিজেপির মধ্যে রয়েছে বলে ওদের নেতারা বলে বেড়াচ্ছেন। দিলীপদা আগে তথাগত রায়ের বক্তব্যের ভাব সম্প্রসারণ দিন। মাত্র 36 বছর বয়সেই থেমে গেল জীবন। রাজনীতির রেশারেশি, ক্ষমতা দখলের লড়াই, নাকি শাসক দলের গোষ্ঠী কন্দল? এ নিয়ে এখন তুঙ্গে শাসক বিরোধী তরজা। নিউজ 18 বাংলা। সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারী শিক্ষকরা এবার তৃণমূলে যোগ দিলেন। শিক্ষক ঐক্য মুক্তিমঞ্চ মিশে গেল শাসক দলের সঙ্গে। শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং বিকাশ ভবনের সামনে বিষ পানকারী 5 শিক্ষিকা সহ প্রায় 2000 শিক্ষকের তৃণমূলে যোগ। তিন মাসের মধ্যেই সিদ্ধান্ত বদল, আন্দোলন ছেড়ে শাসক দলে যোগ শিক্ষক মুক্ত মঞ্চের। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল রাজনীতিতে যোগ দিতে চলেছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা 5 শিক্ষিকা। সেই জল্পনাতেই শিলমোহর। শিক্ষক নেতা মইদুল ইসলামের সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের 120 জন সদস্য এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূলে যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যে লড়াইটা হয়েছে এটা সরকার বিরোধী লড়াই নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করার লড়াই। যে সরকার প্রান্তিক মেহনতি মানুষের জন্য এত পরিষেবা দিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে, সেই সরকারের কাছে তো আশা করবো বিকল্প কি আছে। তো ফলে আমরা এই রাজ্য কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি। পুরো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে যোগদান করেছে। সরকার কিছু করেনি, আমাদের সরকার ইতিমধ্যেই তাদের 10,000 টাকা বেতন করেছে, 12,000 টাকা বেতন করেছে, 3 লাখ টাকা ইনক্রিমেন্ট দিয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে আরো যে দাবি দেওয়া আছে সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলতে হবে। যেগুলো ন্যায্য, যেগুলো আমাদের পক্ষে করা সম্মত, আমরা সমস্ত দাবি করব। গত 18 আগস্ট শিশু শিক্ষা কেন্দ্রের 5 শিক্ষিকাকে বহুদূরে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। কলকাতা কিংবা উত্তর ও দক্ষিণ 24 পরগনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাদের উত্তরবঙ্গে বদলি করে শিক্ষা দপ্তর। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তারা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন। গত 24 আগস্ট আন্দোলনরত ওই 5 শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়। এবার সেই আন্দোলনকারীরাই যোগ দিলেন তৃণমূলে। নিউজ 18 বাংলা। কোনো অস্বস্তির ব্যাপার নেই। তথাগত বাবু আমাদের সিনিয়র লিডার, কিন্তু এই মুহূর্তে উনি পার্টির কোনো পদে নেই। আমাদের দল তো কোনো ব্যক্তি নির্ভর দল নয়। কোনো ব্যক্তি নির্ভরতা যখন নেই তখন ক্ষতি কিংবা লাভের প্রশ্নও উঠছে না। সুযোগ পেয়ে আসরে তৃণমূল। বিজেপির আভ্যন্তরীণ ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমার মনে হয় মহাভারতের মুসল পর্বের মতো। কুরুক্ষেত্র যুদ্ধের পর শেষ পর্যন্ত যদুবংশ ধ্বংস হয়ে গেল, বিজেপি তো তাই হচ্ছে। বিজেপি অলরেডি অবলুপ্তির পথে চলে গেছে, তাই সত্যি কথাটা অনেকদিন বাদে তথাগতদা বলেছে। সম্প্রতি নানা সময় তথাগতর মন্তব্য বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। কখনো দলের তারকা প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় নগরীর নটি বলে খোঁচা, কখনো 21-এর ভোটে দলের ভরাডুবির জন্য প্রকাশ্যেই বঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিশানা। এদিন ফের টুইট তথাগতর জানিয়ে নতুন করে শোরগোল। নিউজ 18 বাংলা।
শিলিগুড়িতে ডেঙ্গি বাড়ছে, আক্রান্তের সংখ্যা 100 ছুঁই। রোগের সঙ্গে বাড়ছে রাজনৈতিক তরজাও। পুরো ভোটের আগে ডেঙ্গি নিয়ে শিলিগুড়ি গরম। কোভিড নিয়ে আতঙ্কের আড়ালেই বাড়ছে ডেঙ্গি। নতুন চিন্তা শিলিগুড়িতে। শিলিগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত প্রায় 100। পুরসভার 1, 2, 4, 5 এবং 9 নম্বর ওয়ার্ডে বেশি সংক্রমণ। আরও কিছু ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। কোভিডকে কমাতে পেরেছি, তার ফলে আবার কিছু সমস্যাও তৈরি হয়ে গেছে কোভিড কন্ট্রোল করতে গিয়ে, অ্যান্ড দিস ডেঙ্গু ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্যাট। শিলিগুড়ি পুর বোর্ডের মেয়াদ ফুরিয়েছে। প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্বে তৃণমূল নেতা গৌতম দেব। ডেঙ্গির বারবারন্ত নিয়ে তৃণমূলকেই দুষছেন বিরোধীরা। প্রত্যেকবার বছরে 4 বার 5 বার করে 1,20,000 বাড়িতে আমাদের স্বাস্থ্যকর্মীরা যায়। এই কাজটাই তো হয়নি। গত 6 মাস ধরে এই কাজটা হয়েছে। এই বোর্ড ক্ষমতায় আসার পরে এই 6 মাস ধরে এই কাজটা তো হয়নি। কোথায় তারা? স্বাস্থ্যমন্ত্রীর এইদিকে নজর দেওয়া উচিত। তার এবার সময় হচ্ছে যে এবার প্রতিবারে যেভাবে ডেঙ্গুর মোকাবিলা আমরা করে ব্যর্থ হয়ে যাই, এবার যাতে ব্যর্থ না হয় এবং মানুষের প্রাণ যাতে হানি না হয়। রেগুলার রিভিউ হচ্ছে, 2-4টা করে স্টে কেস ডেঙ্গি ধরা পড়েছে। প্রচার করছি, ভিজিটেটিভ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অ্যাক্টিভেট করা হচ্ছে এবং পুরো মনিটরিং কর্পোরেশন থেকে করা হচ্ছে। শুধু শিলিগুড়ি শহরই নয়, গোটা দার্জিলিং জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি। পাহাড় ও সমতল মিলিয়ে 200 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ডেঙ্গি ছড়াচ্ছে আপার বাগডোগরায়। পরিস্থিতি মোকাবিলার দাবিতে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হয়েছে তৃণমূল। শিলিগুড়ি সংলগ্ন এলাকাতেও ডেঙ্গি বাড়ায় চিন্তা বাড়ছে রাজনৈতিক তরজাও। আসন্ন পুর ভোটে এই ডেঙ্গি বড় ইস্যু হতে পারে বলে অনেকের ধারণা। শিলিগুড়ি থেকে ক্যামেরা অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। বিশ্ব শিশু দিবসে শিশুদের দুর্দশার ছবি। হাওড়ার হোমে শিশু পাচারের অভিযোগ। উদ্ধার একাধিক শিশু, গ্রেপ্তার তৃণমূল নেতা তথা হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ সহ 9 জন। পুলিশের জালে এক WBCS অফিসারও। বেসরকারি হোম, অসহায় শিশুদের ঠিকানা, সেখানেই শিশু পাচারের অভিযোগ। তাও আবার এমন হোম যেটির মালিক হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ। একটি অভিযোগের তদন্তে নেবেই পর্দাফাঁস। এই হোমের কিশোরীকে দত্তক নেন এক দম্পতি। কিশোরী অভিযোগ করে তাকে হোমে যৌন নির্যাতন করা হয়েছে। এই অভিযোগ জানানো হয় হাওড়া পুলিশে। তদন্তে নামে হাওড়া সিটি পুলিশ। শুক্রবার সরাসরি হোমে অভিযান। পুলিশের দাবি, হোমের আড়ালে চলত শিশু পাচার চক্র। 3-4 লক্ষ টাকায় বিক্রি করা হতো এক একটি শিশুকে। হোমে পার্টিও হতো, সেখানেই ডাকা হতো ক্রেতাদের। হোমটি ছিল 1 তলা, 3 বছরেই 4 তলা। শিশুদের হোমে উদ্দাম পার্টি, চোখ এড়ায়নি স্থানীয় বাসিন্দাদেরও। ভেতরে পয়লা ওই বছরে 2 বার করতো প্রোগ্রাম, রাত্রি 2-2-2:30 বাজিয়ে দিত। নিজেরা করতো, বাইরের ছেলে আসতো, বন্ধু বান্ধব, পার্টি হতো। অভিযানে গিয়ে বেশ কয়েকটি শিশুকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ গীতশ্রী অধিকারী সহ 9 জনকে। তৃণমূল নেতা তথা প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। এবার জলপাইগুড়ি একটি খবরের দিকে নজর রাখবো, কারণ রাজগঞ্জের ভুটকি এলাকায় সেখানে তৃণমূল নেতার উপর দুষ্কৃতী হামলা। বিস্তারিত জানাবে প্রতিনিধি শান্তনু কর রয়েছে। শান্তনু, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ, কেন এই হামলা? দেখো, এখনো পর্যন্ত পুলিশ যেটা আমাদেরকে জানাচ্ছে যে রাতে যখন মোহাম্মদ সালমান ওই দোকানে বসেছিলেন, লটারির একটি দোকান, সেই সময় দুষ্কৃতীরা আতঙ্কে এসে হামলা চালিয়েছে এবং ঘটনাস্থলে যে লটারি বিক্রেতা রয়েছেন তিনিও কিন্তু জখম হয়েছেন। দুজনকেই কিন্তু শিলিগুড়ি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে এই ঘটনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যেটুকু আমরা পুলিশ সূত্রে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে শিলিগুড়ির দিক থেকে 2 জন বাইকে করে আসে এবং মুহূর্তের মধ্যে ঘটনা ঘটিয়ে আবার তারা শিলিগুড়ির দিকে চলে যায়। দুষ্কৃতীদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ সুলেমান। শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পাশাপাশি গোটা ঘটনায় কিন্তু এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং স্থানীয় মানুষজন দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবি জানাচ্ছেন। স্থানীয় বিভাগও ঘটনাস্থলে গিয়েছেন এবং কি কারণে এই ঘটনাটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ শান্তনু। গাড়ির সামনে টোটো নিয়ে দাঁড়িয়ে গতিরোধ করার শাস্তি, টোটো চালককে কান ধরে উঠবোস করানো হলো। অভিযোগের তীর ঝাড়খণ্ডের এক নেতার বিরুদ্ধে, গাড়ির নাম্বার নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। স্কুলের সময়সীমায় রদবদল ঘটানো হয়েছে। দশম এবং দ্বাদশের ক্লাস সোম, বুধ, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতিবার নবম ও একাদশের ক্লাসের সময়সীমা সকাল 10:50 থেকে বিকেল 4:30। দার্জিলিং, কালিম্পংয়ে ক্লাস সকাল 9টা থেকে দুপুর 3টে। যদি কেউ কোনো অপরাধ সঙ্গে যুক্ত থাকেন কিংবা একটা অপরাধ করেন তাহলে আইনের পথে চলবে এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে। ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। শনিবার হাওড়া প্রাক্তন ডেপুটি মেয়রের বাড়িতে যান নিউজ 18 বাংলার প্রতিনিধি। কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর কারা এই চক্রে জড়িত, ধৃতদের জেরা করে সেটাই জানতে চাইছে পুলিশ। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। স্বাস্থ্য সাথী কার্ডে বীরভূমে প্রথম হাঁটু প্রতিস্থাপন, শিউরের বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচার। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা পরিষেবা দিতেই হবে, বেসরকারি হাসপাতালগুলিকে বারবার সতর্ক করেছে রাজ্য সরকার। এবার সেই বেসরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ডে হাঁটু প্রতিস্থাপন, বীরভূমে প্রথম। বয়সজনিত কারণে হাঁটুর ক্ষয়রোগ, আর সেই ক্ষয়রোগের জন্য হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন বীরভূমের অনিমা কোনায়। বাইরে চিকিৎসার জন্য যোগাযোগ করেছিলেন, তবে চিকিৎসার যা খরচ শুনেছিলেন তাতে কিন্তু পিছিয়ে আসতে হয়েছিল। অপারেশনে খরচ 2 লক্ষ টাকা। এত খরচের সামর্থ্য নেই রোগীর পরিবারে, তাদের ভরসা স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ড দেখে শিউরের বেসরকারি হাসপাতালে ভর্তি, তারপর বিনা খরচে হাঁটুর প্রতিস্থাপন। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য হচ্ছে বলে আমরা এখানে শাশুড়ি মাকে এনে চিকিৎসা করে অপারেশন করা হচ্ছে। অপারেশনটা হয়ে গেল সাকসেসফুল। হ্যাঁ, হাঁটুটা পাল্টাইলো। হ্যাঁ, দিয়ে এখন বলছে সুস্থ আছি, ভালো লাগছে। একদম বিনামূল্যে এই হাঁটু প্রতিস্থাপন হওয়ায় খুশি রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা। তার কারণ তিনি আবার নতুন করে হাঁটতে পারবেন। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। অঙ্ক কি কঠিন, ক্লাস 8 পর্যন্ত এমনই ছিল, আর সেই ছেলেই অঙ্ক নিয়ে পড়ার সুযোগ পেল IIT বোম্বেতে। এই গল্প আলিপুরদুয়ারের অয়ন মল্লিকের। ছোটবেলায় অঙ্কে জ্বর, সাধারণ গুণভাগও জটিল লাগতো, গোল্লাও পেয়েছিল একবার। সে ছেলেই অঙ্ক নিয়ে পড়তে যাচ্ছে বোম্বে IIT। আলিপুরদুয়ারের অয়ন মল্লিক। ক্লাস 8 অব্দিও আমার ম্যাথসের মধ্যে নাম্বার আসতো হচ্ছে 1, 2, 3 এরকম নাম্বার আসতো। একবার হয়তো 0 আসলে মনে নাই, ওইটা কারণ কি মনেও রাখতে চাইনি। তখন ক্লাস 8, বাবা মারা যায়। আত্মীয় স্বজনের পাঠানো টাকায় কোনো রকমে সংসার চালাতেন মা। ছেলের সাফল্যে সেই সব কষ্ট ধুয়ে মুছে দিয়েছে। ছেলে তুই এরকম করলে, যাই হোক তোর বাবার এটা রাখলি, জেঠুরা একটু খুশি হয়ে গেল। হ্যাঁ, যে আমার এটাই একটু অল্প খুশি হচ্ছে। লোকাল প্রাইভেট টিউটর ছিলেন তখন ভোলা শঙ্কর দত্ত, তিনি উৎসাহিত করলেন যে প্রথমবার খারাপ হলো তো কি হচ্ছে, পরের বার ভালো হতে পারে। তারপর 9-এ গিয়ে আমার হচ্ছে 40-এ 39, তখন প্রথম একটা বড় একটা জাম্প আসলো ম্যাথামেটিক্সে। আর তখন যে উৎসাহটা ম্যাথামেটিক্স আমাকে দিল, তারপর আর আমি পিছনে আর ঘুরে তাকাইনি। অঙ্কে ছিল ভয়, সেই ভয় জয় করেই সাফল্য। আলিপুরদুয়ারের অয়ন, 0 থেকে হিরো। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
এ রাজ্যের বিজেপি নেতা তথাগত রায় বারবার আলোচনায়। মোদিতে তিনি আস্থা রাখছেন, রাজ্য নেতৃত্ব থেকে দূরত্ব বজায় রাখছেন। বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি, তথাগত রায়ের এই টুইট ঘিরে জোর জল্পনা। টুইটারে আমি যা বলেছি তার অতিরিক্ত আমি কিছু বলবো না। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। শনিবার সকালে টুইট তথাগত রায়ের। লিখেছেন, কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরো ভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকবো। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। এই টুইট ঘিরেই শোরগোল, নানা মহলে নানা কথা। তথাগত অবশ্য মুখ খুলতে চাননি। টুইটারে আমি যা বলেছি তার অতিরিক্ত আমি কিছু বলবো না। টুইটার সবাই অ্যাক্সেস করতে পারেন, আমি তার অতিরিক্ত কিচ্ছু বলবো না। তথাগত আর মুখ না খুললেও জল্পনা থামছে না। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিজেপিকে বিদায় জানিয়ে কোথায় যাচ্ছেন তথাগত? অন্য কোন দলে? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে? আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস? নাকি আপাতত তথাগত নীরব থাকবেন? তাৎপর্যপূর্ণভাবে বঙ্গ বিজেপিকে বিদায়